রসুলপুর গ্রামে মফিজ নামের এক ব্যক্তি তার দুই সন্তান এবং একটি গরু রেখে ইন্তেকাল করেন। তার দুই ছেলে তার বাবাকে নিয়ে মাটি দেওয়ার জন্য কবরস্থানে যায় কবর দেওয়ার জন্য। কিন্তু মৃত্যুর পূর্বে মফিজ আলী তার ছেলেদের জন্য একটি গাভী রেখে যায় এবং সেই গাভীটাই হয়ে যায় দুই ছেলের দ্বন্দ্বের মূল কারণ। এবার বিস্তারিত। শোন জলিল, আমি বাবার বড় ছেলে। আমার বাবা আমার জন্য এই গরুটা রেখে গেছে, তুই কিন্তু গরুর ভাগ চাবি না। সে কি ভাই, আমিও তো বাবার ছেলে, তো আমি তো বাবার বড় ছেলে, আমার তো অধিকারটাই সবচেয়ে বেশি। তো ভাই, তুমি তো আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো না। আরে সম্পত্তি কি, বাবা তো রেখে গেছে শুধু গরুটা, এই গরুটা নিয়েই যদি এরকম ঝামেলা করিস তাহলে তো সমস্যা। তাই বলে তুমি একাই নেবে, আমাকে ভাগ দিবে না? খাজা বাবা ইল বাবা, খাজা বাবা ইল বাবা, খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। ইল বাবা খাজা বাবা ইল বাবা, খাজা বাবা। বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি। আধারে বাবার সেবা করিতে লাগে কতকে রমণী। বাবা তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি, হায় হায় তোমার বাবা, আমি এসেছি আপনার সেবা করতে, আপনার খেদমত করতে। আপনাকে খুব করে একটু খেদমত করতে ইচ্ছা করছে আমার। আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু আপনার সেবা করতে চাই। বললে যাও, তুমি ওই যে টয়লেটটা পরিষ্কার করে দিয়েছো আমার বাবার, যাও। আরে ব্যাকল, তুই সবসময় বেশি কথা বলিস। ও আমার একজন মুরিদ হতে এসেছে, হতে দে না। কাল দেখি গরু নিয়ে পীর বাবার কাছে যাই, পীর বাবা যে সিদ্ধান্ত দিবে সেটাই নেব। কি রে বাছারা, তোরা এই গরু নিয়ে ঝগড়া করছিস? আমার মুরিদদের সাথে কথা বল। যাজ্ঞা, তোমরা দুজনে গরু নিয়ে ঝগড়া করবে রয়েছো নাকি? না, আসলে সেটা বিষয় না, আমরা এসেছি মূলত দুই ভাইয়ের মধ্যে এই গরুটা ভাগাভাগি করার জন্য। কোনো টেনশন নাই, পীর বাবা খুব সুন্দর করে ভাগ করে নিজের মতো করে নিয়ে নিবে, তোমরা কোনো টেনশন করিও না। তোমরা আসো। আয় বৎস আয়, আমি সুন্দর করে তোদের এই গরুটা ভাগ করে নিজের মতো করে কেমন করে নিতে হয় আয়। বাবা, বলছিলাম কি, আসলে এই গরুটা নিয়ে আমরা দুই ভাই খুব টেনশনে আছি। আপনি যদি সুন্দর করে ভাগ করে দিতেন, আমরা দুই ভাই ভাগ করে নিয়ে নিতাম। জি জি, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, আমরা দুই ভাই ভাগ করে নেব। আরে বৎস, তোরা এত টেনশন করিস না, এখন থেকে এই গরুটা আমার, যেহেতু আমার দরবারে এসেছে সেহেতু আমার। তোরা ছোট মানুষ, তাই এটা বুঝবি না। এখন থেকে এই গরুটা রেখে তোরা দুই ভাই এখান থেকে চলে যা। এটা কি বলছেন আপনি? এই গরুটা আমার বাবার। তুই আসলে বেশি কথা বলিস। গরুটা রেখে চলে যেতে বলেছি, সেখান থেকে চলে যা। তো এই গরুটা তো আমার বাবা রেখে গেছেন, তাহলে? আরে বোকা ছেলে, না, এটা হতে পারে না। রেখে যেতে বলেছি, তোদের মঙ্গল হবে, যা। এই গরুটা কিভাবে রেখে যাই? যা। কিন্তু পীর বাবা, গরু যে আমার বাবা রেখে গেছেন আমাদের দুই ভাইয়ের জন্য, তাহলে বাবার অবাধ্য হলে অমঙ্গল হবে। তোমাদের দুই ভাইয়ের দ্বন্দ্বে এই গরু এখন আমার হয়ে গেছে, যাও, চলে যাও। কিন্তু বাবা, আমরা এই গরু ছাড়া তো আবার কথা বলে বোকা ছেলে। বৎস, যাও। দেখেছো ভাইয়া, আমরা যদি মিলেমিশে থাকতাম তাহলে আমাদের এই গরুটা হারাতে হতো না। শুধু দুই ভাইয়ের দ্বন্দ্বের জন্য এই গরুটা একজন চিটারি করে নিয়ে গেল। এই যে তোমরা এসেছ, এখন কাঁদো। দুই ভাইয়ের মিল থাকলে এত কষ্ট করে গরু হারাতে হতো না। বাবা অনেক কষ্ট করে গরুটা রেখে গিয়েছিল, সেই গরুটাকে হারিয়ে ফেললাম চিটার বাটপারের জন্য।